এই কুমড়ো ফুলের বড়া খেতে প্রত্যেকের বাড়িতে সবাই খুবই পছন্দ করে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে কেমনভাবে তৈরি হয় আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি। দেখুন এখানে কিছু কুমড়ো ফুল নিয়েছি, এখন একটি ছুরি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার সবগুলো কুমড়ো ফুলের ডাঁটি অংশ আর কুমড়ো ফুলের যে ভিতরের অংশটা হলুদ রঙের অংশটা সেটা বাদ দিয়ে ফুলগুলো নিয়ে নেব। এই ডাঁটিটা সুন্দর করে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই কুমড়ো ফুল কাটার সময় খেয়াল রাখবেন ভিতরের অংশটা যেন বাদ দিয়ে দেওয়া হয়, কেটে বাদ দিয়ে দেওয়া হয়। দেখুন এক এক করে সবগুলো কুমড়ো ফুলের ডাঁটি অংশটা আর ভিতরের হলুদ অংশটা বাদ দিয়ে আমি কেটে নিচ্ছি। এবার বলে রাখি, যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কেমন লাগলো একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এবার 4-5টে কুমড়ো ফুল নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন ছুরি দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি গোটা ফুলের বড়া করছি না, আমি কিভাবে বড়াটি তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন। দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইভাবেই সবগুলো কুমড়ো ফুল একটু একটু করে দেখুন সবগুলো কুমড়ো ফুল আমি কেটে নিয়েছি। এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব, ধুয়ে চিপড়ে নেব যাতে এক্সট্রা জল যেন না থাকে। দেখুন আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, খুব ভালো করে চিপড়ে নিয়েছি। এর এক্সট্রা জল কিন্তু বেরিয়ে গেছে। এবার এর ভিতরে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি, আপনারা যে যার মতো করে ঝালের মাত্রা কম বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কালো জিরে 1/2 চামচ। এবার আমি অ্যাড করে দেব চিনি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ খুবই অল্প মাত্রায় আমি অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে আমাদের এই স্ন্যাক্সটি দারুণ ক্রিস্পি হয়। আর দিয়ে দিচ্ছি দেখুন 4 চামচ পরিমাণ বেসন। বেসন দেওয়ার পরে আমি খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি আর এক্সট্রা জল অ্যাড করব না। এইভাবেই হাতে প্রেসার দিয়ে দিয়ে মুঠ করে করে দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর একটু বেসনের প্রয়োজন ছিল, তাই এইখানে আমি 1.5 চামচ পরিমাণ আরও বেসন অ্যাড করলাম। দেখুন অ্যাড করে আমি আবারও খুব ভালো করে মেখে নেব। মেখে আমাদের এই কুমড়ো ফুলের বড়ার মিশ্রণটি রেডি করে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন মাখা কমপ্লিট হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এইভাবে মেখে কিছু সময়ের জন্য আমি রেস্টে রেখে দেব। প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখুন আমি অল্প অল্প এই মিশ্রণ থেকে নিয়ে বড়ার শেপ দিয়ে গরম তেলে দিয়ে দেব। তেল আগের থেকেই আমি ফ্রাইং প্যানে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আমি এই কুমড়ো ফুলের বড়াটি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আপনারা যদি চান সাদা তেলেও ভেজে নিতে পারেন। এক এক করে দেখুন কুমড়ো ফুলের মিশ্রণ থেকে বড়ার শেপ দিয়ে আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো লো ফ্লেমে হওয়ার পর দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন খুন্তির সাহায্যে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর উল্টানোর সময় একটু হালকা হাতে চেপেও দিচ্ছি যাতে 2 পিঠ খুব ভালো করে ভেজে নেওয়া যায়। এই কুমড়ো ফুলের বড়া ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে করলে এই বড়া কিন্তু ভেতরের দিকে কাঁচা থেকে যেতে পারে, তাই হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আরেক পিঠও দেখুন ভাজা হয়ে গেছে। বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিলে এই কিন্তু ভিতরটাও বেশ সুন্দর ক্রিস্পি হয়, খেতেও দুর্দান্ত লাগে। দুপুরে ভাত ডালের সাথে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। কার কার বাড়িতে এইভাবে বড়া তৈরি হয় একবার আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এক এক করে সবগুলো বড়া তুলে আমি
একটি প্লেটে রেখে দিচ্ছি। আমি যে পরিমাণে মিশ্রণটি রেডি করেছিলাম একবারেই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অপূর্ব লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আর যে সকল নতুন বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করছি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করবেন যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের এই রেসিপি এখানেই শেষ হলো, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল রাখবেন। আজকের মতো আসি তাহলে, সবাইকে টাটা।